সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ফক্স অথবা বসন্ত নামে আমরা যে রোগটি চিনে থাকি, এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য সরাসরি আমরা কোরআন থেকে আমল করব ইনশাআল্লাহ। এই আমল করার মাধ্যমে বড় বড় বুজুর্গনে দিনেরা, বড় বড় আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা মুক্তি পেয়েছেন। তাই আমরাও আমল করব, আমরাও এই কোরআনের শিফা ইনশাআল্লাহ পাবো। চলুন আমরা অতিরিক্ত কথা না বলে কিভাবে আমলটি করা যায় আমরা জেনে নেব ইনশাআল্লাহ। সূরাতুর রহমান কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ সূরা, যাকে কোরআনের হার্ট বলা হয়, কোরআনের হৃদয় বলা হয়, সূরাতুর রহমান। এই সূরা আমরা তেলাওয়াত করব এবং এই সূরার মাধ্যমেই ফক্স অথবা বসন্ত নামে আমরা যে রোগটি চিনে থাকি, এই রোগ থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুক্ত করবে ইনশাআল্লাহ। চলুন আমরা আমলটি কিভাবে করব জেনে নেই। আমরা সর্বপ্রথম সুন্দর করে পাক পবিত্র হব, অর্থাৎ উজু করব। উজু করে আমরা নামাজের মুসাল্লা বলেন অথবা জায়নামাজ বলেন, পবিত্র স্থানে বসে আমরা সকালে অথবা দিনে অথবা রাতে যে কোনো মুহূর্তে করতে পারি। শুধু সূর্য অস্ত এবং সূর্য উদয় এই দুইটি সময় ব্যতীত আমরা সব সময় করতে পারবো, তবে পবিত্র অবস্থায় করতে হবে আমলটি। প্রিয় উপস্থিতি, আমরা এই আমলটি কিভাবে করব? প্রথমে আমরা 7 বার দুরুদে ইব্রাহিম অথবা ছোট্ট দুরুদ পড়লেও হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 7 বার দুরুদ শরীফ পড়লাম। তারপর আমরা কি করতে হবে? 7 বার ইস্তিগফার পড়ব। একবার আমি পরে শোনাচ্ছি আপনাদেরকে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে আমরা 7 বার ইস্তিগফার পড়ব ইনশাআল্লাহ। তারপরে আমরা কি করব? সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করব। আমি শুধু 2-3টি আয়াত ফাবিআইয়ালাই রাব্বিকুমা তুকাজ্জিবান পর্যন্ত 2-3টি আয়াত তেলাওয়াত করে আপনাদেরকে শোনাবো এবং আমলটি কিভাবে করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে এখনই বলতেছি। প্রিয় উপস্থিতি, আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা সূরা রহমান তেলাওয়াত শুরু করব। যেখানেই ফাবিআইয়ালাই রাব্বিকুমা তুকাজ্জিবান এই আয়াতটি আসবে, সেখানেই আমরা কি করব? একটি করে ফু দিব, একটি সবুজ সুতা নেব। আমরা দেখতে পাচ্ছি একটি সবুজ সুতা হাতে নিব, নিয়ে যখনই ফাবিআইয়ালাই রাব্বিকুমা তুকাজ্জিবান এই আয়াতটি আসবে তখনই একটি ফু দিব আর একটি গিট্টা দিব। একটি সবুজ সুতা নিতে হবে। তারপর আমরা আমলটি শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা'a রাফা'aha ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতাগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল قسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। একটি গিটা দিব, তারপর আবার তেলাওয়াত শুরু করব। কোনো কথা বলবো না, কারোর সাথে কথা বলা যাবে না। এখন আমি বলতেছি আপনাদেরকে শেখানোর জন্য। আবার তেলাওয়াত শুরু করব। তারপরে আয়াত থেকে খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। এইভাবে আমরা যখন
31টি গিট দেওয়া শেষ হয়ে যাবে। সূরাটি যখন শেষ হয়ে যাবে তখন 31 বার গিট দেওয়া হবে, কারণ ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এই আয়াতটি 31 বার আছে সূরা রহমানের ভিতরে। 31 বার ফু দেওয়ার পরে আমরা এই সুতাটিকে ডান হাতে বেঁধে দিব। রোগীর যে অসুস্থ, যার গায়ে ফক্স অথবা বসন্ত, তার ডান হাতে অথবা গলায় বেঁধে দিব। তবে একটি সতর্ক হলো, এই পবিত্র সুতা, এটা তো এখন সূরা রহমানের পরিহিত একটি সুতা, এই জন্য এই সুতা নিয়ে আপনি টয়লেটে যেতে পারবেন না, অথবা 1 নাম্বার 2 নাম্বার যাই বলেন, টয়লেট ওয়াশরুম যা বলেন, অপবিত্র স্থানে এই সুতা নিয়ে যাওয়া যাবে না। এটা খুলে রেখে যেতে হবে, আবার পবিত্র অবস্থায় এটা হাতে অথবা গলায় দিতে হবে। প্রিয় উপস্থিতি, এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম হাফেজ মাওলানা আব্দুর রহমান। আপনাদের যে কোনো প্রশ্ন, ইসলামিক যত প্রশ্ন আছে জানার জন্য কমেন্ট করবেন, এবং এই বিষয়ে যদি আরো কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে এই কোরআনের আমলের মাধ্যমে শেফা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।